Assalamu alaikum. This is me, Shahanaz Akhtar. My dear students, welcome back to our online class. I hope you are safe and sound by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also well. Today, I am going to discuss about changing voice for the students of class 8, 9 and 10. তো তোমরা যখন ভয়েস করো তখন তোমাদের পরীক্ষায় কি থাকে? ট্রান্সফরমেশনে সাধারণত একটি ভয়েস করতে হয়। তখন তোমাদের যেটি মনে হয় যে ১ নম্বরের জন্য এই এতগুলো নিয়ম শিখতে হয়। কিন্তু আসলে ভয়েসটি আমাদের কেন করতে হয় জানো? ভয়েস আমাদের ফ্রি হ্যান্ডরাইটিং খুব ভালো লেখার জন্য ভয়েস শিখতে হবে। এছাড়াও তোমরা যখন স্পোকেন ইংলিশে যাবে তখন কিন্তু এই ভয়েসটা অনেক তোমাদের কাজে লাগবে। সুতরাং ভয়েসটা খুব ভালোভাবে শিখতে হবে। তো আমরা দুটো পার্ট করেছি চেঞ্জিং ভয়েসের। আজকে আমরা শিখব কিভাবে করে অ্যাসার্টিভ সেন্টেন্সে, ইম্পারেটিভ সেন্টেন্সে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। পার্ট 2 তে আমরা বাকি যে এক্সেপশনাল রুলস গুলো আছে সেগুলো শিখবো ইনশাআল্লাহ। চলো প্রথমে আমরা দেখি ভয়েস কি। ঠিক আছে, ডেফিনেশনটা কি দেখো, ভয়েস ইজ দ্য ফর্ম অফ দ্য ভার্ব which indicates whether the subject does the work or something has been done. এখানে কি করা হবে, সাবজেক্ট নিজেই কাজটি করবে অথবা সাবজেক্টের উপর কাজটি করা হয়ে থাকবে। এই হচ্ছে ভয়েস। আমরা কিছু এক্সাম্পল দেখি। প্রথম এক্সাম্পলটি দেখো, আই টিচ, আমি শেখাই। তারপরটি কি আছে 2 নম্বরে, আই এম টট, আমাকে শেখানো হয়, আমি নিজে শিখি না, আমাকে কেউ শেখায়। তাহলে আই এম টট। হি ওয়াজ বিটেন, তাকে কেউ কি করেছিল, মেরেছিল। আর 4 নাম্বারটি দেখো, হি বিট, সে নিজেই মেরেছিল, সাবজেক্ট নিজেই কাজটি করেছে, হি বিট। তারপরে দেখো, আই কট, আমি ধরেছিলাম। দ্য থিফ ওয়াজ কট, চোরটিকে ধরা হয়েছিল। কে ধরেছিল, পুলিশ ধরেছিল, তাই না? চোর কিন্তু নিজে নিজে ধরেনি, তাই না? চোরকে পুলিশ ধরেছিল। দ্য বয় পানিশড, ছেলেটি কি করেছিল, শাস্তি দিয়েছিল, এই ছেলেটি শাস্তি দিয়েছিল। দ্য বয় ওয়াজ পানিশড, এখানে আমরা কি দেখছি শেষের এক্সাম্পলটিতে, ছেলেটিকে শাস্তি দেওয়া হয়েছিল কারো দ্বারা। তাহলে আমরা দেখছি কোথাও সাবজেক্ট কি হয়েছে, নিজে কাজটি করেছে অথবা সাবজেক্টের উপর কাজটি করা হয়েছে। তাহলে এখানে আমরা কি দেখলাম, 2 রকমের ভয়েস দেখলাম। ঠিক আছে, তাহলে ভয়েস কয় প্রকার? ভয়েস হচ্ছে 2 প্রকার, একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটি হচ্ছে প্যাসিভ ভয়েস। আজকে আমরা শিখব কিভাবে অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভে যাব এবং অ্যাক্টিভ ভয়েসগুলো এবং প্যাসিভ ভয়েসগুলো জেনে নেব। প্রথমে আমরা দেখি একটা এক্সাম্পল, রবিন বেকস এ কেক। ঠিক আছে, এখানে রবিন আমরা দেখছি একজন শেফ, ওর নাম হচ্ছে রবিন, ও হচ্ছে সাবজেক্ট। তারপরে কি আছে, ভার্ব। তারপরে কি আছে, এ কেক অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। রবিন কি বানালো, একটি কেক। ঠিক আছে, রবিন একটি কেক বানালো, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এরপরে দেখো এই কেকটি ফার্স্টে চলে আসছে। ঠিক আছে, তাহলে ও সাবজেক্ট হয়ে গেল। এ কেক ইজ বেকড বাই রবিন, কেক কিন্তু নিজে নিজে বানায়নি, নিজে নিজে হয়েছে, ওকে কেউ বানিয়েছে। কে বানিয়েছে, শেফ বানিয়েছে, তাই না? রবিন বানিয়েছে, রবিনের দ্বারা কেকটি তৈরি হয়েছে, বেকড হয়েছে। তাহলে সাবজেক্ট যখন নিজে কাজটি করবে সেটি হচ্ছে কি, অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, আর যখন সাবজেক্টের উপর কাজটি করা হয়ে থাকে আরেকজনের দ্বারা, তখন এটি কি হবে, প্যাসিভ ভয়েস হবে। ঠিক আছে, তাহলে যখন আমরা প্যাসিভ করব অ্যাক্টিভ থেকে, প্যাসিভে আমাদের কি করতে হচ্ছে, অ্যাক্টিভের যে অবজেক্ট থাকবে, কেক এখানে কি ছিল, অ্যাক্টিভের অবজেক্ট ছিল, এই অ্যাক্টিভের যে অবজেক্ট প্যাসিভ করার সময় কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে। আর অ্যাক্টিভে যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটি প্যাসিভ করার সময় কি হয়ে গেল, অবজেক্ট হয়ে গেল। তাহলে বুঝতেই পারছো, আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাব অবশ্যই আমাদের ফার্স্ট কাজ কি করতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্টটা আইডেন্টিফাই করতে হবে। তারপরে আমাদের প্যাসিভ করার সময় অবজেক্টকে কি বানাতে হবে, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে আমরা একটু এক্সাম্পলটা দেখি নি, অ্যাক্টিভ ভয়েস কি। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে when the subject of a sentence is the doer or actor, the verb is in active voice as the subject is active। মানে কি, এই অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট কি থাকবে, সে নিজেই কাজ করে, সেজন্য সে কি ডুয়ার অথবা অ্যাক্টর। আর যেহেতু সাবজেক্ট অ্যাক্টিভ, এখানে ভার্বটিও কি থাকে, অ্যাক্টিভ থাকে। এক্সাম্পল দেখো, করিম রোট এ লেটার,
করিম কি করেছিল? একটি চিঠি লিখেছিল। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। করিম চিঠিটি লিখেছিল। করিম নিজেই কাজটি করেছে। প্যাসিভ ভয়েসে দেখো, when the subject of a sentence is acted upon, the verb is in passive voice as the subject is passive. প্যাসিভ ভয়েসে কি করা হয়? সাবজেক্টটা কি থাকে? অ্যাক্টেড আপন, ওর উপরে সাবজেক্ট উপরে কাজটি করা হয়ে থাকে। তাহলে এখানে যেহেতু সাবজেক্ট প্যাসিভ থাকে, ভার্বটিও প্যাসিভ থাকে। এ লেটার ওয়াজ রিটেন বাই করিম। ঠিক আছে, চিঠিটি কিন্তু নিজে লেখা হয়নি। চিঠিটি কে লিখেছিল? করিমের দ্বারা লেখা হয়েছিল। চিঠিটি করিমের দ্বারা লেখা হয়েছিল। এই যে সাব অবজেক্টটি এখানে কি হয়ে গেছে? সাবজেক্ট হয়ে গেছে। তাহলে আমরা কি দেখছি চেঞ্জে? যে অ্যাক্টিভে যে সাবজেক্ট থাকবে সে অবজেক্ট হয়ে যাচ্ছে, আর অবজেক্ট হয়ে যাচ্ছে সাবজেক্ট। এখন আমরা দেখব এই যে ভার্ব যে থাকবে, অ্যাক্টিভে যে ভার্ব থাকবে, সেটা যখন আমরা প্যাসিভে কাজ করব, এটার ফর্মগুলো কি হবে। এখন এটি আমরা একটু চার্টের মাধ্যমে শিখব। দেখো কিভাবে যখন আমরা প্যাসিভ করব অ্যাক্টিভ থেকে, তখন ভার্বগুলো কিভাবে ফর্ম হবে। এখানে আমরা কতগুলো কি আছে? টেন্স আছে। দেখো, সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট টেন্স, সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট টেন্স। ঠিক আছে, সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে প্যাসিভ করতে হয় না। তাহলে আমরা প্রথমটি দেখি, সিম্পল প্রেজেন্টে অ্যাক্টিভে কি থাকবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। আমরা এখানে এক্সাম্পল হিসেবে কি নিয়েছি? টেক বা টেক্স। ঠিক আছে, এটাকে যখন আমরা প্যাসিভ করব, তখন অবশ্যই আমাদের am, is, are লিখতে হবে সাবজেক্ট অনুযায়ী। am, is, are দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। দেখো, তাহলে টেকটা কি হয়ে গেল? টেকেন হয়ে গেছে। am taken, is taken, are taken। কখন? যখন সিম্পল প্রেজেন্ট থাকবে। সেটা তোমরা ভার্বটা দেখে বুঝে যাবে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে। যদি প্রেজেন্ট টেন্সে থাকে, সিম্পল প্রেজেন্ট টেন্সে, তখন তোমরা কি করবে? একটা am, is, are সাবজেক্ট অনুযায়ী বসিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখবে। এবার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি আছে? আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে am, is, are, তারপর ভার্বের সাথে ing করতে হয়, তাই না? যে am taking, is taking, are taking। এটা যখন প্যাসিভ করবে, আমাদের যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়, সেজন্য ing টা কি হয়ে যাবে? বিইং হয়ে যাবে। তাহলে am being taken, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, টেকের পাস্ট পার্টিসিপল ফর্ম। am being taken, is being taken, are being taken। ঠিক আছে, এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে কি? হ্যাভ, হ্যাজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা যখন প্যাসিভ করবে, তখন শুধুমাত্র কি করতে হবে? একটা বিং যোগ করতে হবে। হ্যাজ বিন টেকেন, হ্যাভ বিন টেকেন। ঠিক আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু আমরা প্রত্যেকটা টেন্সেই পাচ্ছি, শুধু টেন্স অনুযায়ী একটু একটু কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা শিখলাম প্রেজেন্ট পারফেক্টে কি হচ্ছে? বিন যোগ করতে হবে, হ্যাভ বিন, হ্যাজ বিন। এবার দেখো পাস্টে ভার্বটি কি থাকবে? পাস্ট ফর্মে থাকবে। সেক্ষেত্রে তোমরা প্যাসিভ করার সময় কি লিখবে? ওয়াজ টেকেন, ওয়্যার টেকেন। ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ টেকিং, ওয়্যার টেকেন, ওয়াজ ওয়্যার পরে ভার্বের সাথে আইএনজি, সেই একই রকম প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতোই, শুধুমাত্র ওয়াজ বিইং টেকেন, ওয়্যার বিইং টেকেন। পাস্ট পারফেক্ট টেন্স কি থাকবে? হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাড, হ্যাভ, হ্যাজ যেরকম হ্যাভ বিন, হ্যাজ বিন হয়ে গিয়েছিল, হ্যাডও কি হবে? হ্যাড বিন টেকেন। সিম্পল ফিউচারে কি হবে? উইল টেক, শ্যাল টেক। এটা যখন প্যাসিভ করবে, তখন হয়ে যাবে উইল বি টেকেন, শ্যাল বি টেকেন। উইলের সাথে বি হয়েছে, শ্যালের সাথে বি হয়েছে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ফিউচার কন্টিনিউয়াসে কি হলো? উইল বি টেকিং, শ্যাল বি টেকিং। তাহলে ওই যে আইএনজি, ওটা বিইং হয়ে যাবে। উইল বি বিইং টেকেন, শ্যাল বি বিইং টেকেন। বিইংটা আমাদের নিতে হচ্ছে, ওখানে যে আইএনজি ছিল সেটাকে আমরা বিইং করে তারপরে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করলাম। এবার দেখো ফিউচার পারফেক্ট টেন্স। উইল হ্যাভ টেকেন, শ্যাল হ্যাভ টেকেন। উইল হ্যাভ বিন টেকেন, শ্যাল হ্যাভ বিন টেকেন। ঠিক আছে, এই চারটা যদি তোমরা খুব ভালোভাবে মনে রাখতে পারো, তাহলে কিন্তু একদম সহজেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবে। এরপরে দেখো some other modal auxiliaries verb ইনঅ্যাক্টিভে থাকবে, প্যাসিভে সেগুলো কি চেঞ্জ হবে। ক্যান যদি থাকে, মোডাল গুলো কি আছে এখানে? দেখো মোডাল অক্সিলিয়ারিজ গুলো ক্যান, ক্যান থাকলে কি হয়ে যাবে প্যাসিভে? ক্যান বি, মে বি, মাইট বি, শুড বি, উড বি, মাস্ট বি, ought টু বি,
am going to, is going to, are going to, was going to, were going to কি হয়ে যাচ্ছে শুধু বি যোগ হবে হ্যাঁ am going to be, is going to be, are going to be, was going to be, were going to be ঠিক আছে এরপরে দেখো have to, has to, had to এগুলো কি modal auxiliaries have to be, has to be, had to be তারপরে কি আছে দেখো shall have to, will have to চেঞ্জ হয়ে কি হয়ে যাবে প্যাসিভে shall have to be, will have to be এগুলো প্রত্যেকটির পরে কিন্তু ভার্বের past participle form হবে এখানে তোমাদের একটু ভুল হয় সেটা হচ্ছে যে am going to, going ing দেখলে তোমরা অনেক সময় কন্টিনিউয়াস টেন্স ভেবে এটিকে being করে go এর past participle form করে ফেলো কিন্তু এটা খেয়াল করতে হবে এটা কি modals সুতরাং এটাকে কিন্তু ing আলাদা করা যাচ্ছে না এখানে শুধু কি করতে হবে একটা be যোগ করতে হবে দেখো am going to be তারপরে ভার্বের past participle form এরপরে দেখো আমরা প্যাসিভ করার সময় আমাদের কিছু প্রোনাউনে চেঞ্জ করতে হয় সেগুলো কি আই থাকলে কি হয়ে যাবে প্যাসিভে মি উই আস ইউ ইউই হবে হি হিম শি হার ইট ইট দে দেম আচ্ছা আমাদের সাধারণত যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তখন আমাদের পাস্ট পার্টিসিপল ফর্মের পরে আমাদের একটা কি ইউজ করতে হয় প্রিপোজিশন বাই ইউজ করতে হয় এটা হচ্ছে কমন কিন্তু কিছু কিছু ওয়ার্ড আছে যেটা ফিক্সড প্রিপোজিশন থাকে সেখানে তোমরা বাই ইউজ করতে পারবে না সেই প্রিপোজিশন গুলো কি কি দেখো প্যাসিভ করার সময় নোন টু স্যাটিসফাইড উইথ প্লিজড উইথ অ্যানয়েড অ্যাট স্টান্ড অ্যাট ভেক্সড অ্যাট শকড অ্যাট কন্টেন্ট ইন ইন্টারেস্টেড ইন আরো আছে তোমরা প্র্যাকটিস করতে করতে এগুলো সব পেয়ে যাবে খেয়াল করতে হবে শুধু কি এই যে এইখানে যে নোন টু আছে এখানে কিন্তু টুই বসাতে হবে এখানে কিন্তু বাই ইউজ করা যাবে না আমরা কিছুক্ষণ পরে কিছু এক্সাম্পল দেখব তখন তোমরা আরো বুঝতে পারবে এগুলো হচ্ছে এক্সেপশনাল ঠিক আছে এখানে এগুলো যা আছে সেটাই বসাতে হবে প্রিপোজিশন এখানে বাই ইউজ করা যাবে না আচ্ছা তাহলে আমরা একটু দেখি যে অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ ভয়েসে যাব আমাদের কি কি ফার্স্টে করতে হবে প্রথমে আমাদের আইডেন্টিফাই করে ফেলতে হবে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট এটি সিম্পল তো একটা সংক্ষেপে কি দেওয়া হচ্ছে এস ভি ও তারপরে তোমাদের কি করতে হবে অবজেক্টটাকে অ্যাক্টিভের যে অবজেক্ট তাকে সাবজেক্ট বানাতে হবে তারপরে তোমাদেরকে কি করতে হবে একটা অক্সিলারিজ ভার্ব বসাতে হবে যে দেখেছো না প্রেজেন্টে কি করেছিলাম আমরা am is are দিয়েছি তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তাহলে অক্সিলারিজ ভার্ব ইউজ করব কিন্তু এখানে যেটা খেয়াল করতে হবে যখন আমরা am is are বা have is যাই বসাবো আমাদের কি করতে হবে প্রথমে দেখতে হবে আমাদের যে অবজেক্টটি সাবজেক্ট হয়ে আসছে সে কি সিঙ্গুলারে নাকি প্লুরালে সেই অনুযায়ী তোমাদের অক্সিলারিজ ভার্বটি বসাতে হবে তারপরে কি করতে হবে ভার্বের অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম ঠিক আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এরপরে তোমাদের কি করতে হবে একটি প্রিপোজিশন অ্যাড করতে হবে আর এক্সেপশনাল ক্ষেত্রে যেটা দেখেছিলে ইন টু অ্যাট উইথ সেটা বসাতে হবে এরপরে যে সাবজেক্ট থাকবে অ্যাক্টিভে যে সাবজেক্ট থাকবে সে কি হয়ে যাবে অবজেক্ট আমরা এবার দেখি কিছু এক্সাম্পল অ্যাসার্টিভ সেন্টেন্সে কিছু এক্সাম্পল দেখব অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাই তখন আমাদের একটা স্ট্রাকচার ফলো করতে হয় সেই স্ট্রাকচারটা কি অ্যাক্টিভে যে অবজেক্ট থাকবে সে প্রথমে বসবে তারপরে অক্সিলারিজ ভার্ব তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বে তারপরে প্রিপোজিশন গুলো বাই টু উইথ ইন অ্যাট যেটা বসানো সেটা বসাবে তারপরে অ্যাক্টিভে যে সাবজেক্ট থাকে সে বসবে আমরা এক্সাম্পল দেখি সাকিব পেইন্টস পিকচার্স তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দেখো এখানে অবজেক্ট কি আছে প্লুরাল ফর্মে আছে পিকচার্স এখানে কিন্তু আমাকে কি নিতে এটা যেহেতু প্রেজেন্ট আছে তাই না পেইন্টস সেজন্য আমাদের am is are যে কোনো একটি নিতে হবে যেহেতু পিকচার্স প্লুরাল ফর্মে আছে তাই আমরা কি নিয়েছি are পিকচার্স are ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পেইন্টেড প্রিপোজিশন বাই অ্যাক্টিভের যে কি ছিল সাবজেক্ট ছিল সেখানে অবজেক্ট হয়ে গেল সাকিব বাই সাকিব পিকচার্স are painted by সাকিব এরপর এক্সাম্পলটি দেখো এটা কিসে আছে সাকিব ইজ পেইন্টিং পিকচার্স প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে তাই না এটার এক্সাম্পল সাকিব ইজ পেইন্টিং পিকচার্স আমরা কিন্তু দেখেছি এটা স্ট্রাকচার কি হয় am is are এর পরে being দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তাহলে আমাদের অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল পিকচার্স এখানে যদিও ইজ ছিল আমাদের কিন্তু এখানে আর করতে হবে কেন কারণ পিকচার্স হচ্ছে প্লুরাল ফর্মে আছে ঠিক আছে এটা কিন্তু খুব ভালোভাবে ফলো করবে অ্যাক্টিভে যে অক্সিলারিজ ভার্ব আছে হুবহু সেটা কিন্তু বসিয়ে দিতে যাবে না দেখবে যে তোমার যে অবজেক্ট
সে কি অবজেক্ট তো সাবজেক্ট হয়ে যাচ্ছে, সে সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, তারপরে সেই অনুযায়ী তোমরা অক্সিলারিজ ভার্বটা বসাবে। তাহলে কি হচ্ছে এখানে, পিকচার্স আর বিইং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পেইন্টেড বাই সাকিব। এরপর এক্সাম্পলটি দেখো, সাকিব হ্যাজ পেইন্টেড পিকচার্স। এই যে এখানে সাকিব একজন, তাই কিন্তু হ্যাজ হয়েছে। আর হ্যাভ কখন হবে, যখন তোমার সাবজেক্ট কি হবে, প্লুরাল ফর্মে থাকবে, তখন কিন্তু কি হবে, হ্যাভ বসাতে হবে। এক্সেপশনাল কি, আই হ্যাভ, ইউ হ্যাভ, এদের ক্ষেত্রে হ্যাভ ফিক্সড। বাকি সব ক্ষেত্রে তোমাদের খেয়াল করতে হবে, যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ, থার্ড পারসন প্লুরাল হলে হ্যাভ। এটা কিন্তু আমরা অনেকে ভুল করে ফেলি। সাকিব হ্যাজ পেইন্টেড পিকচার্স, তাহলে কি হবে, পিকচার্স হ্যাভ বিন পেইন্টেড বাই সাকিব। এরপরে দেখো, আমান পেইন্টেড পিকচার্স, পেইন্টেড কোন ফর্মে আছে, বুঝে ফেলেছো তাই না, পাস্ট ফর্মে। তাহলে কি হবে, পিকচার্স পাস্টে থাকলে ওয়াজ বা ওয়্যার বসাতে হবে, ওয়্যার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পেইন্টেড বাই আমান। এরপরে দেখো, আমান ওয়াজ পেইন্টিং পিকচার্স, পাস্ট কন্টিনিউয়াস আছে, তাহলে কি হবে, পিকচার্স ওয়্যার বিইং পেইন্টেড বাই আমান। ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ করার সময় আমাদের কি হয়, ওয়াজ ওয়্যার এর পরে বিইং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার দেখো, আমান হ্যাড পেইন্টেড পিকচার্স, এই যে অবজেক্টে সাবজেক্ট হয়ে গেল পিকচার্স, হ্যাড বিন হয়ে যাবে, হ্যাড বিন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পেইন্টেড প্রিপোজিশন বাই, সাবজেক্টই অবজেক্ট হয়ে গেল আমান। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করা যায় সেটা দেখি। এবার দেখো, শাদাব উইল পেইন্ট পিকচার্স ফিউচারে, ফিউচারে উইল কি হয়ে যাবে, উইল বি হয়ে যাবে। তাহলে এই যে অবজেক্টের সাবজেক্ট হয়ে গেল পিকচার্স, উইল বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পেইন্টেড বাই শাদাব। তারপরে দেখো, শাদাব উইল হ্যাভ পেইন্টেড পিকচার্স, ফিউচার পারফেক্ট না, তাহলে কি হবে, এই যে অবজেক্টের সাবজেক্ট হয়ে গেল পিকচার্স, উইল হ্যাভ বিন, উইল হ্যাভ হয়ে গেল উইল হ্যাভ বিন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পেইন্টেড বাই শাদাব। এরপরে দেখো, দ্য টিচার উইল বি টিচিং আস, কিসে আছে, ফিউচার কন্টিনিউয়াস, আমরা কি জানি, উইল বি বিইং দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে আসটা কি হয়ে গেল, উই, এই যে উইল বিটা হয়ে গেল উইল বি বিইং, এই আইএনজিটা বিইং হয়ে গেল, টিচার পাস্ট পার্টিসিপল ফর্ম টট বাই দ্য টিচার। ঠিক আছে, তাহলে তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা যে চারটা দেখেছিলাম সেই চারটা মনে রাখতে পারলে কিন্তু খুব সহজেই এই পরিবর্তনটুকু করে ফেলা যাবে, তাই না। এবার আমরা একটু দেখি অ্যাক্টিভে কি আছে, করিমস বিহেভিয়ার অ্যানয়েড আস, আমরা কি দেখেছিলাম, অ্যানয়েডের সাথে কি হয় না, বাই হয় না, কি হবে, অ্যাট হবে। তাহলে প্যাসিভ করার সময় কি হলো, যে আসটা হয়ে গেল উই, এটা যেহেতু অ্যানয়েড পাস্টে ছিল, ওয়্যার অ্যানয়েড যেহেতু বিহেভিয়ার, সেজন্য এখানে কি হচ্ছে, অ্যাট, অ্যানয়েড অ্যাট করিমস বিহেভিয়ার। ঠিক আছে, তাহলে অ্যানয়েডের জন্য কিন্তু আমাদের বাই এখানে ব্যবহার করতে আমরা পারিনি। এরপর এক্সাম্পলটি দেখো, দ্য ব্যাগ কন্টেইনস মাচ সুগার, প্যাসিভে কি হলো, মাচ সুগার, এটা যেহেতু প্রেজেন্টে ছিল তাহলে কি হলো, ইজ, কন্টেন্স প্রেজেন্টে ছিল না, সেজন্য এখানে কি হলো, ইজ। সুগার তো আনকাউন্টেবল নাউন, তাই না, এটা তো কাউন্ট করা যাবে না, আনকাউন্টেবল নাউন সেটা কি হয়, সবসময় সিঙ্গুলার হয়। ইজ কন্টেইনড ইন, কন্টেইনডের পরে কি হয়, ইন, এই যে সাবজেক্টটা কি হয়ে গেল, অবজেক্ট, অ্যাক্টিভের সাবজেক্ট হয়ে গেল অবজেক্ট প্যাসিভে, মাচ সুগার ইজ কন্টেইনড ইন দ্য ব্যাগ। এরপরে দেখো, ইফ দেয়ার আর টু অবজেক্টস, one object becomes passive and others retained, যদি দুটো অবজেক্ট থাকে অ্যাক্টিভে তাহলে কি করবে, একটি অবজেক্ট নিয়ে কাজ করবে, আরেকটি অবজেক্ট যেভাবে আছে ওখানে রেখে দিবে। সাধারণত ব্যক্তিবাচক যে অবজেক্ট থাকে সেটি নিয়ে কাজ করা হয়, অন্যটি দিয়ে কাজ করলেও কোনো সমস্যা নেই। দেখো এখানে এক্সাম্পল কি আছে, অ্যাক্টিভে দ্য টিচার গেভ আস নোটস, ঠিক আছে, গেভ পাস্টে আছে, তাহলে এই আমরা আসটাকে নিলাম, উই ওয়্যার গিভেন, নোটসটা রেখে দিলাম, নোটস বাই দ্য টিচার। অথবা আরেকভাবেও করা যায়, নোটস, আমরা এখন কি করলাম, নোটসটাকে নিলাম, এই অবজেক্টটাকে নিলাম, নোটস যেহেতু প্লুরাল ফর্মে আছে, ওয়্যার গিভেন আস বাই দ্য টিচার। ঠিক আছে, তাহলে এগুলো যদি তোমরা প্র্যাকটিস করে ফেলো খুব সহজে করে ফেলতে পারবে। আমরা একটু এক্সাম্পল দেখি, এখানে কিছু মডেলসেরও এক্সাম্পল আছে। দ্য টিচার ইজ গোয়িং টু টিচ আস, আসটা কি হয়ে গেল প্যাসিভে, উইর জন্য এখানে কি হলো, এই যে ইজটা কিন্তু হচ্ছে না, এখানে কি হবে, আর,
এই যে গোয়িং টু, এটা কি মডাল, সেজন্য এটা কি হয়ে যাবে গোয়িং টু বি। আর গোয়িং টু বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টট বাই দ্য টিচার। মাস্ট থাকলে কি হয় মাস্ট বি, তাই না? উই মাস্ট কিপ দ্য রুল, তাহলে কি হবে দ্য রুল মাস্ট বি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিপের কি হবে কেপ্ট, দ্য রুল মাস্ট বি কেপ্ট বাই আস। এরপরে দেখো উই ought to obey our parents, our parents ought to be, ought to হয়ে গেছে ought to be obeyed by us, প্রত্যেকটি কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে। I may help you, you may be, may হয়ে গেল may be ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম helped by me। he might help them, themটা কি হয়ে গেল সাবজেক্ট, they might be helped by him। you did this work, তাহলে কি হলো you did this work, this workটা সাবজেক্ট হয়ে গেল, this work was did এর জন্য was done by you। I do not drink tea, প্রেজেন্ট আছে তাই না, তাহলে কি হলো is not, tea is not drunk by me। she does not eat a mango, does not এর জন্য কি দিব আমরা is not are not, do not does not এর জন্য আমরা ইউজ করব is not are not am not, যেটা বসাতে হবে অবজেক্টে যে সাবজেক্ট হবে সেই অনুযায়ী। তাহলে she does not eat a mango কি হলো a mango is not eaten past participle form eaten by her, ঠিক আছে? এরপরে আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। ভালো করে লক্ষ্য করো, প্রথমেই যদি তোমাদের কি থাকে বিগিনিং এ যদি তোমাদের অক্সিলারি ভার্ব থাকে তাহলে কিভাবে তোমাদের প্যাসিভ করতে হবে, স্ট্রাকচারটা একটু ফলো করো। যখন তোমরা প্যাসিভ করবে প্রথমে অক্সিলারি ভার্বটা বসিয়ে ফেলবে, খেয়াল করতে হবে বিগিনিং কি থাকবে অক্সিলারিজ ভার্ব থাকবে অ্যাক্টিভে। প্যাসিভ করার সময় সেক্ষেত্রে ফার্স্টে অক্সিলারিজ ভার্ব বসাবে, তারপরে অ্যাক্টিভে যে অবজেক্ট থাকবে তাকে বসাবে, তারপরে ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে প্রিপোজিশন যে কোনো একটি বাই উইথ ইনটু অ্যাট যেটি বসাতে হবে ওয়ার্ড অনুযায়ী, তারপরে অ্যাক্টিভে যে সাবজেক্ট থাকবে সে বসবে, সে প্যাসিভে গিয়ে কি হয়ে যাবে অবজেক্ট হয়ে যাবে। এক্সাম্পলস দেখো ফার্স্ট ওয়ানে কি আছে ডাজ নামিরা ওয়াচ কার্টুনস, আমরা জানি ফার্স্টে কি দিতে হবে টু বা ডাজের জন্য am is are, আর যেহেতু আমাদের কার্টুনস এই অবজেক্ট অফ অ্যাক্টিভ, অ্যাক্টিভের যে অবজেক্ট কিসে আছে প্লুরালে আছে, সাবজেক্ট হয়ে আসতেছে প্লুরাল ফর্মে, সেজন্য আমাকে কি বসাতে হলো আর কার্টুনস ভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়াচে ওয়াচড প্রিপোজিশন বাই নামিরা, একটা শেষে কি দিতে হয়েছে কোয়েশ্চেন মার্কস, এটি কিন্তু দিতেই হবে, এটি না দিলে কিন্তু সেন্টেন্স হবে না, কেটে দিবে প্যাসিভ কেটে দিবে। অ্যাক্টিভ হ্যাভ আই ব্রোকেন দ্য গ্লাস, এখানে আই এর জন্য কিন্তু হ্যাভ হয়েছে তাই না, কিন্তু আমার এখন কি হবে দ্য গ্লাস এই যে অবজেক্ট এটা সাবজেক্ট হয়ে আসছে, যেহেতু এটি একটি সেজন্য এটা কি হবে সিঙ্গুলারে আছে, সেজন্য কিন্তু হ্যাভটা এখন হ্যাজ হয়ে যাবে প্যাসিভ করার সময়। তাহলে এখানে কি হলো হ্যাজ অক্সিলারিজ ভার্বটা বসালাম হ্যাজ, তারপরে অ্যাক্টিভে যে অবজেক্ট তাকে বসালাম হ্যাজ দ্য গ্লাস, হ্যাভ হ্যাজ এর জন্য কি হয় হ্যাভ বিন হ্যাজ বিন, এই যে বিন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্রোকেন বাই ইউ শেষে কোশ্চেন মার্কস, ঠিক আছে? এরপরে দেখো যদি ফার্স্টে কি থাকে বিগিনিং ডব্লিউএইচ ওয়ার্ড হু থাকে তাহলে তোমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে। যদি হু থাকে তাহলে প্রথমেই প্রিপোজিশন বসাতে হবে বাই টু ইন অ্যাট উইথ, ঠিক আছে? তারপরে অ্যাক্টিভে যে সাবজেক্ট সে, তারপরে অক্সিলারিজ ভার্ব, তারপরে অ্যাক্টিভে যে অবজেক্ট, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের শেষে অবশ্যই কোশ্চেন মার্কস। দেখো অ্যাক্টিভে কি আছে এক্সাম্পলে হু সেভড দ্য চাইল্ড, ঠিক আছে? এখানে হু কি আছে হুকে এখানে অ্যাক্টিভের সাবজেক্ট, তাহলে এই হু এর জন্য আমরা কি করব আমরা দেখেছি যদি প্রথমে হু থাকে তাহলে ফার্স্টে কি দিতে হবে প্রিপোজিশন বাই হুম, পাস্ট ফর্মে আছে সেভড ওয়াজ, অবজেক্ট আসবে তাই না, কিসের অবজেক্ট আসবে অ্যাক্টিভের যে অবজেক্ট সে বসবে দ্য চাইল্ড ভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম সেভড শেষে কোশ্চেন মার্কস, by whom was the child saved। এক্সাম্পল 2 দেখো who knew the man, এখানে দেখো এখানে কিন্তু আমরা বাই লিখিনি কারণ আমরা জানি নিউর সাথে কি হবে টু হবে, তাহলে কি হলো টু হুম পাস্ট ফর্মে ছিল সেজন্য এখানে কি হয়েছে ওয়াজ,
নিউ পাস্ট ফর্মে ছিল, তাই এখানে হচ্ছে ওয়াজ। অবজেক্ট কি ছিল? দ্য ম্যান, অ্যাক্টিভের অবজেক্ট দ্য ম্যান, এখানে হয়ে গেল দ্য ম্যান। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? known. To whom was the man known? question marks. এরপরে দেখো আরেকটি এক্সাম্পল, who pleased the student? প্লিজড, প্লিজড এর সাথে কি বাই হবে? হবে না। তাহলে আমাদের কি দিতে হবে? whom এর আগে এখানে দিতে হবে with। with whom পাস্ট ফর্মে আছে, তাই হবে was। the student, যে অবজেক্ট ছিল এখন সে প্যাসিভে বসবে, the student pleased। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোশ্চেন মার্কস। with whom was the student pleased? ঠিক আছে, এখানে তোমরা এগুলো বেশ কয়েকবার প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে। এরপরে দেখো বিগিনিং ওয়ার্ড যদি হুম থাকে সেক্ষেত্রে কি করবে? ঠিক আছে, এখন দেখবো আমরা প্রথমেই যদি হুম থাকে তাহলে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করবো। এটার স্ট্রাকচার হচ্ছে হুম যদি থাকে তাহলে কিন্তু তোমাকে প্রথমেই হু বসাতে হবে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বে, তারপরে প্রিপোজিশন, তারপরে যে অ্যাক্টিভে যে সাবজেক্ট থাকবে সেটি বসিয়ে কোশ্চেন মার্কস। এক্সাম্পল দেখো, হুম ডিড নাফা টিচ? হুম আছে, তাহলে আমরা প্যাসিভ কিভাবে করব? হু, হুম থাকলে হু, ডিড পাস্ট ফর্মে ছিল, যে ফার্স্টে কি হবে? যে অক্সিলারি ভার্ব ওয়াজ, হু ওয়াজ। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আমাদের স্ট্রাকচারের পরে কি আছে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যে টট। তারপরে কি হবে? যে অ্যাক্টিভে সাবজেক্ট ছিল সে বসবে, তাই না? বাই নাফা। ঠিক আছে, শেষে কোশ্চেন মার্কস, হু ওয়াজ টট বাই নাফা। এরপরে রুলসটি দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে বেশ কয়েকটি রুলস আছে, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে করে মনে রাখতে হবে। হ্যাঁ, যদি হোয়াট দিয়ে তোমার বিগিনিং বা শুরু হয় অ্যাক্টিভে, সেক্ষেত্রে তোমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করবে। স্ট্রাকচার হচ্ছে, যদি হোয়াট অ্যাক্টিভে অবজেক্ট হিসেবে থাকে তাহলে এরপরই তোমাদের অক্সিলারি ভার্ব বসাতে হবে, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বে, তারপরে প্রিপোজিশন, তারপরে অ্যাক্টিভে যে সাবজেক্ট সে বসবে। এক্সাম্পল দেখো, অ্যাক্টিভে যদি থাকে হোয়াট উইল ইউ বাই, তাহলে কি হবে? স্ট্রাকচার অনুযায়ী প্যাসিভে হোয়াট, তারপর অক্সিলারি ভার্ব উইলটা কি হয়ে যায় প্যাসিভে? উইল বি। তারপরে ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম বট বাই, তারপরে যে সাবজেক্ট ছিল অ্যাক্টিভে সে বসবে বাই ইউ। ঠিক আছে, হোয়াট উইল বি বট বাই ইউ। এরপরে রুলসটি দেখো, বিগিনিং যদি বা প্রথমেই যদি কি থাকবে? হোয়েন, হোয়াই, হোয়ার, হাউ এগুলো যদি থাকে তাহলে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। এটার স্ট্রাকচার হচ্ছে, এগুলো তো আমরা জানি এগুলো অ্যাডভার্ব, তাই না? এরপরে আমাদের অক্সিলারি ভার্ব বসাতে হবে। এই হোয়েন, হোয়াই, হোয়ার, হাউ থাকলে এই ওয়ার্ডটাই বসাবে, বসিয়ে তারপরে এই ডব্লিউএইচ, তাই না? এগুলোকে কি বলা হয়? ডব্লিউএইচ ওয়ার্ড, হোয়েন, হোয়াই, হাউ, হোয়ার, হাউ, এটা বসিয়ে অক্সিলারি ভার্ব বসাবে, তারপরে অ্যাক্টিভে যে অবজেক্ট সে বসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে প্রিপোজিশন, তারপরে গিয়ে অ্যাক্টিভে যে সাবজেক্টটি আছে সেটি বসবে। আমরা একটু এক্সাম্পল দেখি। দেখো এক্সাম্পল কি আছে? when will she hear songs? ঠিক আছে, দেখেছো? তাহলে প্যাসিভে কি হবে? whenই থাকছে, will অক্সিলারি ভার্বটি দিয়ে অ্যাক্টিভে যে অবজেক্ট সে বসে যাবে, songs, তাই না? অ্যাক্টিভে songs হচ্ছে অবজেক্ট, তাহলে when will songs, will এর জন্য will be, when will songs be ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম heard by, এই যে অ্যাক্টিভে যে সাবজেক্ট ছিল সেটি হয়ে গেল এখন অবজেক্ট বাই her কোশ্চেন মার্কস। তাহলে কি হলো? when will songs be heard by her। এরপরে দেখো, যদি বিগিনিং ওয়ার্ড WH ওয়ার্ড what which থাকে তাহলে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব ইন্টারোগেটিভ সেন্টেন্সে। প্রথমে প্রিপোজিশন বসাতে হবে হোয়াট হুইচ থাকলে, বাই, টু, উইথ, অ্যাট, যে কোনো একটি প্রিপোজিশন যেটি বসাতে হবে তোমার, যেটি বসানোর জন্য রুলসে আছে সেই অনুযায়ী বসাতে হবে। তারপরে সাবজেক্ট ইন অ্যাক্টিভ, অ্যাক্টিভের যে সাবজেক্ট সে বসবে, তারপরে অক্সিলারি ভার্ব বসবে, এরপরে অ্যাক্টিভে যে অবজেক্ট আছে সেটি বসবে, শেষে কি বসবে? পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অ্যাক্টিভে যদি এক্সাম্পল দেখো, হোয়াট মেড রুনা স্যাড? ঠিক আছে, এখানে কি আছে? হোয়াট মেড রুনা স্যাড,
প্যাসিভে কি হবে হোয়াট কি হয়ে গেল বাই হোয়াট তারপরে অক্সিলারি ভার্ব ওয়াজ রুনা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মেড স্যাড ঠিক আছে এখানে রুনাটা কি রুনাটা হচ্ছে অবজেক্ট ছিল অ্যাক্টিভের তাই না আর হোয়াট ছিল কি সাবজেক্ট অ্যাক্টিভের সাবজেক্ট আর রুনা ছিল অবজেক্ট সেজন্য এই যে প্রিপোজিশনটা বসালাম প্রিপোজিশন বসিয়ে এই যে অ্যাক্টিভের যে সাবজেক্ট তাকে বসালাম এই যে হোয়াট তারপরে মেড পাস্টে আছে ওয়াজ রুনা মেড স্যাড আচ্ছা এবার আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় দেখো ইম্পারেটিভ সেন্টেন্স তো তোমরা করেছো তাই না কিছুদিন আগে ন্যারেশনে যখন ক্লাস করেছিলে তখন দেখেছো ইম্পারেটিভ সেন্টেন্স গুলো এখন আমরা শিখব ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় দেখো যদি রুলসটা হচ্ছে যদি ফার্স্টে ট্রানজিটিভ ভার্ব থাকে দ্যাট মিন্স ট্রানজিটিভ ভার্ব মানে কি ওই সেন্টেন্সে অবজেক্ট থাকবে ট্রানজিটিভ ভার্বে কি থাকে অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে স্ট্রাকচারটি হবে প্রথমেই লেট বসাতে হবে তারপরে অ্যাক্টিভে যে অবজেক্ট সে বসবে তারপরে একটি বি বসাতে হবে তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তারপরে আদার্স এক্সাম্পল দেখো রাইট দ্য লেটার নাও অ্যাক্টিভে কি আছে রাইট দ্য লেটার নাও তাহলে আমরা জানি কি করতে হবে প্রথমে লেট বসাতে হবে প্যাসিভে লেট তারপরে কি করতে হবে তারপরে যেটি অবজেক্ট আছে দ্য লেটার ঠিক আছে অ্যাক্টিভে যে অবজেক্ট আছে সে বসবে লেট দ্য লেটার তারপরে একটি বি বসাতে হবে বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন নাও লেট দ্য লেটার বি রিটেন নাও এরপরে দেখো যদি বিগিনিং উইথ ইন্ট্রানজিটিভ ভার্ব এখানে কি থাকবে না কোনো অবজেক্ট থাকবে না ইন্ট্রানজিটিভ ভার্বে তাই না সেক্ষেত্রে আমরা কি করব স্ট্রাকচারে যদি কোনো ইন্ট্রানজিটিভ ভার্ব দিয়ে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু ইউ আর অর্ডার্ড টু ইউ আর অ্যাডভাইসড টু ইউ আর টোল্ড টু ইউ আর ফরবিডেন টু দিয়ে তারপরে ভার্বটি বসাতে হবে এক্সাম্পল দেখো অ্যাক্টিভে যদি কি থাকে সিট ডাউন হিয়ার কোনো অবজেক্ট নেই সেক্ষেত্রে প্যাসিভ কিভাবে করব ইউ আর টোল্ড টু সিট ডাউন হিয়ার ঠিক আছে ইউ আর টোল্ড টু বাকি যা আছে তাই বসে গেল সিট ডাউন হিয়ার খুব ইজি না ইম্পারেটিভ সেন্টেন্স আচ্ছা যদি প্রথমেই ডু নট থাকে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে কিভাবে আমরা প্যাসিভ করব দেখো স্ট্রাকচারটা কি হবে প্রথমেই যদি ডু নট থাকে তাহলে তোমাদের প্যাসিভ করার সময় কি লিখতে হবে লেট নট দিয়ে তারপরে অ্যাক্টিভে যে অবজেক্ট থাকে সেটি বসবে তারপরে বি তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এক্সাম্পল দেখো ডু নট শাট দ্য ডোর ডু নটের জন্য আমরা কি ইউজ করলাম প্যাসিভে লেট নট তারপরে অ্যাক্টিভে যে অবজেক্ট দ্য ডোর সেটি বসলো দ্য ডোর বি শাট শাটের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু শাট বসছে এরপর এক্সাম্পলটি দেখো যদি লেট দিয়ে শুরু হয় সেক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভে যাব দেখো লেট তারপরে কি থাকবে তারপরে বসাতে হবে অ্যাক্টিভের যে অবজেক্ট থাকবে সেটি বসবে তারপরে বি পার্টিসিপল ফর্ম ভার্বে বাই তারপরে শেষে বসবে তোমার অ্যাক্টিভে যে সাবজেক্ট থাকবে সে এক্সাম্পল দেখো লেট আস ওয়াচ কে পপ সংস লেট আছে তারপরে যে অবজেক্ট ইনঅ্যাক্টিভ এই যে আস বি ঠিক আছে তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম এখন আমরা এটা প্যাসিভে দেখব কিভাবে করতে পারি ফার্স্টে কি বসবে লেট তারপরে যে অবজেক্ট ইনঅ্যাক্টিভ কি আছে অবজেক্ট ইনঅ্যাক্টিভ কে পপ সংস ঠিক আছে কে পপ সংস লেট কে পপ সংস এরপরে কি বসাবো বি জি বি তারপরে কি হবে ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়াস্ট তারপরে বাই শেষে কি হবে অ্যাক্টিভে যে সাবজেক্ট হিসেবে থাকবে আস লেট আস ওয়াচ কে পপ সংস এখানে আস ছিল কি সাবজেক্ট ওয়াচ হচ্ছে ভার্ব কে পপ সংস হচ্ছে অবজেক্ট তাহলে লেটের পরে অবজেক্টটি বসে গেল লেট কে পপ সংস তারপরে ভার্বে তারপরে একটা বি তারপরে ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়াচ তারপরে প্রিপোজিশন বাই তারপরে অ্যাক্টিভে যে কি ছিল সাবজেক্ট ছিল ওয়াজ সে বসলো বাই
আস। ঠিক আছে, স্ট্রাকচার গুলো মনে রাখতে পারলে খুব খুব সহজেই, আর স্ট্রাকচার মনে থাকবে যদি তোমরা অনেক বেশি এক্সাম্পল প্র্যাকটিস করো, তাহলে কিন্তু মনে থাকবে তোমাদের এই স্ট্রাকচার গুলো। আচ্ছা, এবার আমরা দেখব যদি বিগিনিং কি হবে, মেইন ভার্ব দিয়ে হবে এবং তারপরেই কি থাকবে, একটি ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে। মেইন ভার্ব থাকবে দিয়ে এর পরপরই কি থাকবে, ব্যক্তিবাচক অবজেক্ট গুলো কি মি, আস, ইউ, দেম, হিম, হার। সেই ক্ষেত্রে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। স্ট্রাকচারটা কি হবে, লেট, লেটের পরে অ্যাক্টিভে যে অবজেক্টটি থাকবে সে বসবে, তারপরে বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে ফর বসাতে হবে এখানে। হ্যাঁ, এখানে একটি ফর বসাতে হবে, তারপরে গিয়ে যে ব্যক্তিবাচক অবজেক্টটি থাকবে সেটি বসাবে। এক্সাম্পল দেখো, অ্যাক্টিভে কি আছে, বাই মি এ শার্ট। ঠিক আছে, দেখো বাই বিগিনিং ওয়ার্ড কি আছে, বাই মেইন ভার্ব, তার পরপরে কি আছে, ব্যক্তিবাচক অবজেক্ট। এই ক্ষেত্রে তাহলে আমরা স্ট্রাকচার অনুযায়ী বসাই। এবার প্যাসিভে কি হবে, লেট, এরপরে যে অবজেক্ট আছে সে অ্যাক্টিভে যে অবজেক্ট সে বসবে এ শার্ট, লেট এ শার্ট। ঠিক আছে, লেট এ শার্ট, তারপরে এই যে বি, লেট এ শার্ট বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বট, স্ট্রাকচার অনুযায়ী কি বসাতে হবে, ফর, ফর, তারপরে যে ব্যক্তিবাচক তোমার অবজেক্টটি ছিল ভার্বের পরপর সেটি বসবে ফর মি। ঠিক আছে, খেয়াল করতে হবে যে মেইন ভার্বের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে লেট বসিয়ে অবজেক্টটি বসাতে হবে, তারপরে বি দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে অবশ্যই একটি ফর দিয়ে তারপরে তোমাদেরকে কি করতে হবে, যে ব্যক্তিবাচক অবজেক্টটি থাকে সেটি বসাতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা যে তিনটি সেন্টেন্সের স্ট্রাকচার গুলো দেখলাম, কিছু এক্সাম্পল দেখলাম, এগুলো কিন্তু বইয়ে অনেক এক্সাম্পল আছে, তোমরা এগুলো বাসায় অনেক বেশি প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলেই দেখবে স্ট্রাকচার অনুযায়ী বসাবে, প্র্যাকটিস করলে অনেক সহজ হয়ে যাবে স্ট্রাকচার গুলো, তখন একদম ইজি মনে হবে তোমাদের। তো প্রথমে তোমাদের একটু কঠিন মনে হতে পারে, বারবার প্র্যাকটিস করলে এটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সবাই বাসায় ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সামনে যেহেতু তোমাদের পরীক্ষা, পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নাও, খুব ভালোভাবে পরীক্ষাগুলো দাও। আর এগুলো খুব বেশি করে যেগুলো দেওয়া হচ্ছে, যে ক্লাসগুলো তোমাদের অনলাইনে হচ্ছে, এগুলো খুব বাসায় ভালো করে প্র্যাকটিস করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।